আমরা 3 বার এই ভূখণ্ডের মানুষ স্বাধীন হয়েছি, স্বাধীনতা সংগ্রাম করেছি। 2 শতাব্দী আগে 1757 সাল থেকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষই ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে কিন্তু ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমরা স্বাধীন হয়েছিলাম। এবং ইতিহাস বলে এই সংগ্রামে মুসলিম ব্যক্তিত্ব, চিন্তাবিদ, আলেম ওলামারাই প্রথম আন্দোলনের সূচনা করেছিলেন এবং সেই আন্দোলনে সকল ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষরা কিন্তু অংশগ্রহণ করেছিল। আমরা আবার স্বাধীন হয়েছি যখন সেই স্বাধীনতা রক্ষা না করে তদানীন্তন ব্রিটিশ থেকে মুক্ত হওয়া যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেখানেও কর্তৃত্ববাদী শাসন, এক পেশে শাসন, বৈষম্যপূর্ণ শাসন সবকিছু তখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখনই এই ভূখণ্ডের মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, মুসলিম জাতিসত্তাবোধ আমাদের জন্য একটি আলাদা ভূখণ্ডের চেতনার বীজ তখন বপন করল। আপনাদের মনে আছে কংগ্রেসের বৈষম্যপূর্ণ শাসনের কারণেই এই ভূখণ্ডের মধ্যে মুসলিম জাতিসত্তার চেতনার বীজ তখনই বপন করা হয়েছে, যার ভিত্তিতে টু নেশন থিওরির ভিত্তিতে আমরা আবার সেখান থেকে আলাদা হয়ে আরেকটি ভূখণ্ড পেলাম। এই ভূখণ্ডেই আমরা ছিলাম। সেই 47-এ যে ভূখণ্ড আমরা পেয়েছি, এই মানচিত্রের মধ্যেই কিন্তু আবার 71-এর স্বাধীন সেই ভূখণ্ডেই কিন্তু আমরা ধরে রেখেছি। তবুও কেন আবার 47-এর পর আর একটা স্বাধীনতার সংগ্রাম প্রয়োজন হল? কারণ ওই ভূখণ্ডেও যারা শাসক ছিলেন, মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, তাদের অধিকার, স্বাধিকার, স্বাতন্ত্র্যবোধের বিরুদ্ধে বৈষম্য বঞ্চনা চাপিয়ে দেওয়ার কারণে এখানে আবার সেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। আমরা এই ভূখণ্ডেই আবার স্বাধীন হয়েছি। কিন্তু এই স্বাধীনতার ব্যাখ্যা অনেক বিশ্লেষকরা করেন এবং এটাই বাস্তব। 47-এর পরে আমরা যে নতুন করে 71-এ যে স্বাধীনতা অর্জন করেছি, এটাই বলে দিচ্ছে যে স্বাধীনতা মানেই শুধু একটি ভূখণ্ড নয়, একটি পতাকা নয়, একটি জাতীয় সঙ্গীত নয়। স্বাধীনতা মানেই হচ্ছে সেই মানুষের, সেই দেশের, সেই ভূখণ্ডের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত মানবিক স্বাধীনতার অর্থই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। সেই স্বাধীনতা হয়নি, সেই ভূখণ্ডেই আমাদের আছে।